হ্যালো গাইস, এখন আমি সকালবেলা, এখন বাজে সকাল 9টা, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আরও তাড়াতাড়ি উঠতে হবে। তো আমার হচ্ছে 4 মান্থ হয়েছে, বিয়ে হয়েছে। তো তারপরে একটুখানি ওয়েট গেইন হয়ে গেছে। তো এখন একটুখানি ওয়েটটা লুজ করার টাইম। সো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর জানলাগুলো খুলে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্ট আমি যেটা করি, আগে ফ্রেশ ট্রেশ হয়ে আগে জানলা খুলে কিছুক্ষণ আমি আর কি দেখি। যদিও রোজ টাইম পাই না, কারণ এত কাছে প্রেশার থাকে যে হয় না, হয়ে ওঠে না, সকালবেলা বড় অফিসে বেরোতে হয় না। তো আজকে একটু ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এবার আমি সেদিনকে ইয়োগা ম্যাট কিনে এনেছিলাম, তোমাদের সাথে দেখাই। এই হচ্ছে ইয়োগা ম্যাট। আর চলো তাহলে এক্সারসাইজটা শুরু করা যাক। তারপরে চা খাবো, খেয়ে তারপরে বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি, একটা পনিটেল করে নিচ্ছি, কারণ চুল খুলে তার এক্সারসাইজ করা যাবে না। তো যাই হোক, তা চুলটা বেঁধে নিই। আর আমি একটা ছোট্ট করে একটা আমার মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি, যদিও এইটুকু নয়, আরও অনেকটাই বড়। বাকিটা তোমাদের সাথে অন্যদের আরেকটা ভিডিওতে শেয়ার করব। এই যোগা ম্যাটটা আমি ফ্লিপকার্টে দেখেছিলাম, বাট তারপরে ভাবলাম যে একবার দোকানে দেখে নিই যে কীরকম কী প্রাইস। হ্যাঁ, কী প্রাইস পড়ছে ফ্লিপকার্টে, মানে 300 না 350 এরকম ছিল, আর আমি এটা 250 দিয়ে কিনেছি। তো যাই হোক, একটু কম বেশি আর কি, খুব একটা কম না। তো যাই হোক, এই ম্যাটটা ভালোই হয়েছে। আর এই ম্যাটটার মধ্যে করতে সুবিধা, কারণ আমাদের ফ্লোরটা পুরো টাইলস, তো শুধু করতে তো অসুবিধা হয়, তো তাই জন্য এটা কিনেছি, এটার ওপর করবো বলে। তো চলো এক্সারসাইজটা করি। সবার প্রথম আমি যেটা করি সেটা হচ্ছে মেডিটেশান। এটা খুবই মানে দরকার। আর বিশেষ করে আমার ভীষণই মুড সুইং, এটা ওইটা মানে লেগেই থাকে, আর প্রচণ্ড মাথা গরম এই সেই। আর মেডিটেশানটা হচ্ছে শুধু এইগুলোর জন্য না, সব কিছুর জন্যই মেডিটেশানটা ভীষণই ভালো। প্রত্যেকটা মানুষের, মানে বিশেষ করে মেয়েদের মেডিটেশানটা করাটা ভীষণই জরুরি। আর তারপরে আমি এখানে আমার এক্সারসাইজ সব তো দেখাতে পারিনি, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো নয়তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। চিনি ছাড়া লিকার চা খাবো, এরপরে আমি এক্সারসাইজ করার পরে চাটা বানিয়ে খাবো। আর তারপরে হচ্ছে আমি পাস্তা বানাবো, যদিও পাস্তাটা আনহেলদি, তাও আমি পাস্তাটা বানাবো, আজকে একটুখানি খাবো। পাস্তা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে খেতে ভালো লাগে। আর শুধু তো আমার জন্য না, সবার জন্যই পাস্তাটা আমি বানিয়েছি। চলো এক্সারসাইজ কমপ্লিট, এবার একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে চা খাবো। এখানে আমি লিকার চা বসিয়ে দিয়েছি, আর চলো তাহলে চাটা সবার সাথে খাওয়া যাক। চা খাওয়ার পর আমি পাস্তার জন্য সব রেডি করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, চিনি, আর লাগছে এখানে চিলি সস, আর এখানে টমেটো সস, আর নিয়ে নিয়েছি 2টো ডিম, আর এখানে হলো পেঁয়াজ আর আলু আছে, আর ক্যাপসিকাম গাজর কিছুই নেই, তাই দিতে পারিনি। আর এটা পাস্তা, আর একটুখানি অয়েল নিয়ে নিয়েছি। আর এই 2টো সসকে আমি ভালো করে একটু ওয়াটার দিয়ে মিক্স করে নেব। এরপর আমি এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তারপর পাস্তাটা অ্যাড করে দিলাম। পাস্তাটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। পাস্তা বয়েল করা হয়ে গেল। দেন আমি একটুখানি কড়াইতে অল্প করে অয়েল দিয়ে দিলাম, আর ডিমটাকে ভেজে নেব। একটুখানি সল্ট অ্যাড করে দিলাম। এরপর একটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। দেন তারপরে আমি আবার কড়াইতে অয়েল দিয়ে দেবো, আর রসুন কুচিটা দিয়ে দেবো। তারপরে আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবে, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
এরপর আমি নুনটা দিয়ে দিলাম, তারপর চিনিটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এই সসটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব, তারপর পাস্তাটা অ্যাড করে দেবো, তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো, তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। পাস্তা রেডি। আমি পাস্তাটা এনজয় করছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো বাই।